হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আমাদের আজকের টপিক পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব তিন ধরনের, জিরান্ড, ইনফিনিটিভ, আর একটি হচ্ছে পার্টিসিপল। আমাদের আজকের বিষয় এই পার্টিসিপল। তো পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে যখন ভার্বের সাথে আইএনজি কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিংবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন এটিকে আমরা বলবো পার্টিসিপল। তাহলে বুঝতে পারলাম যে আমাদের পার্টিসিপল তিন ধরনের হয়। একটা ভার্বের সাথে আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। যখন ভার্ব পাস্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন এটাকে পাস্ট পার্টিসিপল বলি। যখন হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটিকে পারফেক্ট পার্টিসিপল বলি। তাহলে আমরা দেখতে পেলাম পার্টিসিপল তিন ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তিন নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো ভিউয়ার্স, চলুন আমরা এই তিনটি পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত জানি। তো আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানব। প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কি? যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটিকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ভিউয়ার্স, আমাদের জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে খুবই কনফিউশনে, সবাই এটা নিয়ে খুবই কনফিউজড হয়ে পড়ে। যেমন ওখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো ভার্বের সাথে দুটোরই আইএনজি, বাট কখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল বোঝাবে, কখন এটা জিরান্ড বোঝাবে, সেটা অনেকেই বুঝতে পারে না। তো আজকে আমরা দেখবো প্রেজেন্ট পার্টিসিপলটা কিরকম। তো ভার্বের সাথে যখন আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করবে সেটা আমরা বলবো জিরান্ড। তো এক্সাম্পল আমরা দেখি, দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড। এখানে বোল্ড করা রানিং, এটি প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রশ্ন আসে এটা প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে? আমরা দেখি দ্য রানিং ওয়াটার, বয়ে যাওয়া পানি। তো এখানে এই ওয়াটারের কি অবস্থা বোঝাচ্ছে, যে পানিটা কি স্থির অবস্থা না কি অবস্থায় আছে, পানিটা বয়ে যাওয়া পানি না বয়ে যাওয়া নাকি স্থির। তো যদি স্থির কিংবা বয়ে যাওয়া, এই যে এই শব্দগুলা, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের অবস্থা বোঝায় বা নাউনকে মডিফাই করে। তাহলে এখানে ওয়াটারের একটা অবস্থা বোঝাচ্ছে রানিং দিয়ে। যদি বলি যে কোল্ড ওয়াটার, তাহলে কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি বলি হট ওয়াটার, তাহলে হট হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি বলি রানিং ওয়াটার, তাহলে রানিং হচ্ছে অ্যাডজেক্টিভ। এই আর কি। তাহলে এখানে রানিং হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু রান যে ভার্বটি, এই রানের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়ে সেটি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে, তাহলে এটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাহলে দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, এখানে রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, আই ফাউন্ড দ্য বয় রিডিং এ বুক। তো এখানে রিডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কিভাবে? এই যে রিডিংটা, এটা কাকে কি বোঝাচ্ছে এটা আমাকে বুঝতে হবে। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ড সহজে বুঝতে পারবো। যে আমি ছেলেটিকে একটি বই পড়তে দেখলাম, তাহলে কাকে বই পড়তে দেখলাম? ওই ছেলেটি কি করছে, এই ছেলেটা সম্পর্কে মানে নাউন সম্পর্কে একটি তথ্য দিচ্ছে। যে রিডিং, সে পড়তে দেখলাম, সে কি করছে? পড়ছে। সেই যে বই সম্পর্কে একটা তথ্য, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রিডিং হচ্ছে। তাহলে এখানে দেখতে পেয়েছি যে এই রিডিং শব্দটি বয়কে মানে বইয়ের অবস্থা বোঝাচ্ছে, যে বালকটিকে আমি কি অবস্থায় দেখতে পেলাম? বই পড়া অবস্থায়। তাহলে এই যে পড়া, রিডিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আমরা এরকম আরেকটা एग्जांपल দেখতে পারি, she saw her friend waiting at the bus stop. সেম এক্সপ্লেনেশন, যে তার ফ্রেন্ডকে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখলো। তার ফ্রেন্ডকে কি অবস্থা দেখলো? তার ফ্রেন্ডকে কোন অবস্থা দেখতে পেলো?
আনসার হচ্ছে ওয়াইটিং অবস্থায়। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এবং যখন ভার্বটা আইএনজি ফর্ম যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এখানে ওয়াইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, যেমন I heard someone knocking at the door. Someone knocking, আচ্ছা knocking এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। They noticed the baby crying in the crib. তো ওই যে তারা দেখলো বেবিটাকে কি অবস্থায় দেখলো, ক্রাইং অবস্থায় দেখলো। তাহলে এই ক্রাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বেবিকে বোঝাচ্ছে, বেবির অবস্থান বোঝাচ্ছে। তাহলে বেবির অবস্থানকে বোঝাবে, যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ক্রাইং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর ক্রাই হচ্ছে ভার্ব, ক্রাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন এটা অ্যাডজেক্টিভ এর মতো ব্যবহার করছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমরা আরো কিছু উদাহরণ দিয়েছি, আনসারে দেখতে পারেন। তো এই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এখন চলে যাচ্ছি পাস্ট পার্টিসিপল। এখন আমরা দেখব পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে যখন ভার্বের সাথে ইডি বা ইএন, আমরা যখন কনজুগেশন অফ ভার্ব করেছি সেখানে আমাদের ভার্ব তিন ধরনের ছিল, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন। এই যে গন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই ফর্মটা এখানে আসবে। আমরা রিড পড়েছি, ব্রেক, তারপর ব্রেক, ব্রোক, ব্রোকেন। এই যে ব্রোকেন সেটা হচ্ছে এই পাস্ট পার্টিসিপল। তো এই যখন পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে এবং সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন এটি হবে পাস্ট পার্টিসিপল। আমরা কিছু এক্সাম্পল দেখব বিষয়টা ক্লিয়ার করার জন্য। এখানে দ্য ব্রোকেন গ্লাস ওয়াজ অন দ্য ফ্লোর। এই যে এখানে ব্রোকেন শব্দটি, ব্রোকেন ভাঙ্গা, কি ভাঙ্গা, গ্লাস ভাঙ্গা, গ্লাসটির অবস্থা কি, ভাঙ্গা অবস্থা। তো এই যে ভাঙ্গা অবস্থা বোঝাচ্ছে, গ্লাসের অবস্থা বোঝাচ্ছে। যখন নাউনের কোনো অবস্থা বোঝাবে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সহজে বুঝতে পেরেছি যে ব্রোকেন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটা। তাহলে ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরকম দ্য টায়ার্ড বয়, ক্লান্ত ছেলেটি। এই যে ক্লান্ত ছেলেটি, ছেলেটি কি ক্লান্ত, তাহলে এই যে ক্লান্ত ছেলেটি এটি হচ্ছে, এই ক্লান্ত হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরকম স্টোলেন কার, চুরি হওয়া গাড়িটি। এই যে চুরি, স্টোলেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন লিখিত পরীক্ষা, কিরকম পরীক্ষা, কি লিখিত, তাহলে এটা রিটেন, যে আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সুতরাং এই যে রিটেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরকম দ্য কুকড রাইস, রান্না করা ভাত, এবং এটা যেহেতু পার্টিসিপল ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে এটা অবশ্য অলরেডি ডান এরকম বোঝাবে। দ্য কুকড, রান্না করা ভাত। ফেডেড, বিবর্ণ চিত্রকর্মটি, ফেডেড। বন্ধ দরজাটি, দরজার অবস্থা, দরজাটি কি খোলা নাকি বন্ধ, ক্লোজড ডোর। এই যে ক্লোজড সেটা হচ্ছে পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল। এখন আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল এটার ফরম্যাটটা দেখলেই বোঝা যায় যে এটা পারফেক্ট পার্টিসিপল। এটা মানে ইজিয়ার বলা যায়। তো হ্যাভিং যুক্ত থাকবে প্রথমে, হ্যাভিং, পরে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। এবং অফকোর্স যেহেতু এটা হচ্ছে পার্টিসিপল তাহলে এটা অ্যাডজেক্টিভ মিন করবে। তাহলে হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে। তার হোমওয়ার্ক শেষ করে সে খেলার জন্য বেরিয়ে গেল। হ্যাভিং ফিনিশড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, সুতরাং এটা নিয়ে তো কেউ কনফিউজড হয় না, এটা ইজি। হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং
eaten dinner, she went to bed early. Having completed the project, they submitted it to the manager. So এই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা পার্টিসিপলের তিনটি ভাগ দেখলাম, একটু সামারি করার চেষ্টা করি। পার্টিসিপল যেটা হচ্ছে তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দেখলাম হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এটা দেখলাম যে ভার্বের সাথে যখন আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে করে হ্যাভিং প্লাস ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হবে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আলটিমেটলি এই সবগুলোই তো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে পার্টিসিপল। তাহলে এই হচ্ছে পার্টিসিপল ফর্ম। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটার সাথে জিরান্ডের একটু ঝামেলা হয়, কারণ প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি। তো কখন জিরান্ড বলবো, কখন প্রেজেন্ট পার্টিসিপল বলবো? যখন ভার্বের সাথে আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যখন ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের মতো কাজ করে তখন সেটা হচ্ছে জিরান্ড। তো আজকের ভিডিও এই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।